দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবর হলো সৌদি আরব এবং 3টি আরব দেশ ইরানের হাতে পায়ে ধরছে। কেন? পাশাপাশি আমেরিকা এবার বন্ধু বানাতে চায় চিরশত্রু চীনকে। কি প্রস্তাব দিল চীনকে, আর চীন কি জবাব দিল? পাশাপাশি ইরানে বড়সড় আক্রমণের জন্য মার্কিন নেভিসিল ইরানকে ঘিরে সাগরের মাধ্যমে, অর্থাৎ সাগর থেকে এবার ইরানের স্থল অভিযানের ট্রেনিং শুরু করেছে। যে কোনো সময় আক্রমণ করতে পারে এমন সম্ভাবনা আছে। কি বলছে মার্কিন সহ বিভিন্ন সামরিক বিশ্লেষকরা। আর ইরান এবার আরবের বিরুদ্ধে জাতিসংঘে কি নালিশ করলো, এতে করে আরবরা কি বিপদে পড়তে পারে? কি বলে, সাউন্ড আছে তো না নাই? একজন বলছে সাউন্ড নাই। সাউন্ড নাই মানে কি ভাই? আমি তো দেখতে পাচ্ছি সাউন্ড আছে, আপনি বলছেন সাউন্ড নাই মানে কি? আপনাকে শুনতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা শুনতে পাচ্ছেন। আমি এখানে দেখতে পাচ্ছি সাউন্ড ঠিক আছে, একদম লাইভে খুব ভালো শোনা যাচ্ছে। যেই ব্যক্তি বলছেন সাউন্ড নাই, তিনি কি আগে কমেন্ট করছেন নাকি বিরক্ত করার জন্য কমেন্ট করছেন? আমি বুঝতে পারলাম না। দেখেন, এই সামান্য বিষয়ে কতগুলো কথা আবার আমাকে বলতে হলো অতিরিক্ত। সাউন্ড ওকে, সবাই ওকে লিখছেন, ওকে। যিনি বলছেন সাউন্ড নাই, সবাই মিলে ধরেন তারে আগে। দর্শক, মানুষের মনে যখন কষ্ট বেশি থাকে, মানুষ হাসার চেষ্টা করে, এটাকে বলে মেকি হাসি। আপনাদের জন্য অনেক সময় মাঝে মাঝে আমাদের মেকি হাসতে হয়, কারণ বাংলাদেশের রাজনৈতিক অবস্থাগুলো আমাদের ভালো লাগছে না, পৃথিবীর রাজনীতির অবস্থা ভালো লাগছে না, চারদিকে সংকট আর সংকট। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে আসতে চাই, ইরানের যিনি জাতিসংঘের প্রতিনিধি, তিনি এবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে লিখিত অভিযোগ করেছেন তার দেশের মধ্যে যে ক্ষতি হয়েছে আমেরিকা ইসরায়েলের আক্রমণে, এর জন্য আরবের 5টি দেশকে ক্ষতিপূরণ দিতে হবে। সৌদি আরব, কাতার, জর্দান, বাহরাইন, আরব আমিরাত। বলা হচ্ছে এই 5টি দেশ আমেরিকা এবং ইসরায়েলকে ইরানে আক্রমণে মদদ এবং সহযোগিতা করেছে, এবং ইরানের ভেতরে যত ক্ষতি হয়েছে সকল ক্ষতির ক্ষতিপূরণ এই 5টি আরব দেশকে অবশ্যই দিতে হবে। কে বলছে এটা? এটা বলছে ইরানের, মানে ইরান বলছে জাতিসংঘের মাধ্যমে। ইরান বলছে এই যুদ্ধটি হয়েছে এই গালফ কান্ট্রিকে ব্যবহার করে, এবং এর জন্য তারা দায়ী, এবং এটার মদতদাতা, উৎসাহদাতা এবং সহযোগিতাকারী। তাই এই আরব দেশগুলোকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এর আগে এই আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দাবি জানিয়েছিল। এবার ইরান পাল্টা তাদের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট অক্ষরে জাতিসংঘে জানিয়ে দিল, এবং জোরভাবে এটা নিয়ে কাজ শুরু করেছে ইরান। পাবে কি পাবে না তার চেয়ে বড়, এবার আরবকে সবচেয়ে বড় চাপে ফেলে দিল ইরান। শুধু এখানেই শেষ নয়, ইন্টারেস্টিং ব্যাপার, যখন ইরান ট্রাম্পকে একটা ভালো রকম ধোলাই দিল আর নেতাকাকুকে মোটামুটি শক্ত ধোলাই দিল, আরব স্পষ্ট বুঝে গেছে তাদের সামনে ইরান আমেরিকার যে লড়াইটা হয়েছে, তাদের সামনে আসলে প্রকৃত অর্থে আমেরিকা তাদের মিত্র হওয়ার যোগ্য নয়। কিরকম? ইরান যখন অ্যাটাক শুরু করেছে, আমেরিকা আরবকে বাঁচাতে পারেনি, আমেরিকা নিজের ঘাঁটিগুলোকে বাঁচাতে পারেনি, আমেরিকা সকল ঘাঁটি ছেড়ে পালিয়ে গেল, তার প্রতিরক্ষা ব্যবস্থা বাঁচাতে পারেনি, রাডার সিস্টেম বাঁচাতে পারেনি, প্যাট্রিয়ট থার্ড বাঁচাতে পারেনি। মার্কিন সেনারা প্রচুর সংখ্যক প্রাণ হারিয়েছে ইরানের হামলায়। তো সেই আমেরিকা আরবকে বাঁচাবে কি করে? এখন আরবের 3টি দেশ পাকিস্তানের কাছে ছুটে গেছে। পাকিস্তানের কাছে ছুটে গিয়ে পাকিস্তানকে বলছে, পাকিস্তান তুমি ইরানের সাথে মধ্যস্থতা করো, আমরা ইরানের সাথে সম্পর্ক বিল্ড আপে নজর দিতে চাই, সম্পর্ক উন্নয়নে কাজ করতে চাই, আমরা ইরানকে শত্রু ভেবে যে ভুলগুলো করেছি সেটার প্রায়শ্চিত্ত করতে চাই। আমি সহজ বাংলা যেটা বোঝালাম, গত সোমবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে কথা বলেছেন টেলিফোনে, এবং আরবের নেতৃত্বে আরো 2টো দেশ, মোট 3টি দেশ পাকিস্তানকে বলছে ইরানের সাথে তারা মধ্যস্থতা করতে চায়, এবং আগামী দিনে তারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে চায়। বিষয়টা কি দাঁড়ালো তাহলে? আরব বা নিউ ইয়র্ক টাইমস, তারপর আরো অনেকগুলো, আরো বেশ কিছু গণমাধ্যম, মার্কিন গণমাধ্যম বলছিল
আমেরিকাকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে নেপথ্য থেকে আরব আমিরাত এবং সৌদি আরব মদত দিয়েছে। এই ব্যাপারে সৌদি পরবর্তী প্রতিবাদ জানিয়েছে, কিন্তু শক্ত প্রতিবাদ নয়, আমেরিকার প্রতিবাদ এরা করতে পারে না। এবার তারা বলছে ইরান কিন্তু 5টি দেশের নামে নালিশ জানিয়েছে যে এদের মদতে। এরপর 3টি আরব দেশ পাকিস্তানের কাছে ছুটে গিয়ে বলছে যে তোমরা আমাদের মধ্যস্থতা করে দাও, যাতে করে আমরা ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধিতে নজর দিতে পারি এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আমরা একসাথে কাজ করতে চাই। ইরানও এটাকে সায় দিয়েছে। ইরান বলছে যদি তোমরা এটা চাও আমরা তোমাদের পাশে আছি। আমরা মুসলিম দেশগুলো আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা নিজেদের মধ্যে শত্রুতা বজায় রাখতে চাই না, আমরা অভিন্ন থাকতে চাই না, আমরা অভিন্ন থাকতে চাই, ভিন্ন হতে চাই না। এখন দেখার পালা যে আরব আর কোন বিশ্বাসঘাতকতা করে কিনা। 3 নম্বর খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলে বা হরমুজকে ঘিরে একটা অবরোধ তৈরি করেছিলেন। এই অবরোধকে তোয়াক্কা করেনি অনেক জাহাজ, এর মধ্যে অন্যতম চীন। মূলত চীনকে ঘেরাও করার জন্যই হরমুজে এসেছিল আমেরিকা। পাকিস্তানের জাহাজও এখান থেকে বেরিয়ে গেছে, আটকায় রাখতে পারে না। বলা হচ্ছে এই অবরোধের পর 20 থেকে 22টি জাহাজ এই হরমুজ প্রণালী ত্যাগ করেছে। আমেরিকা কিচ্ছু করতে পারেনি, সবার নাগের টগায়। এবং চ্যালেঞ্জ করে চীন আমেরিকার ওয়ারশিপ ক্রস করে হরমুজ থেকে বেরিয়ে গেছে। বলা হচ্ছে ইরানের যে তেল লাগে তার 40% হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে, মানে যাওয়া আশা করে। 40% তেল এখান থেকে সংগ্রহ করে কে? চীন। বলা হচ্ছে বিশ্বের 1/5 তেল হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যে হরমুজ বন্ধ করলেন, এটা বিশ্বের অর্থনীতিতে আরো বেশি নেগেটিভ প্রভাব পড়ছে, যেটা ট্রাম্পের জন্য একটা কি বলবো ভুল সিদ্ধান্ত হিসেবে সবার কাছে বিবেচিত হচ্ছে। মার্কিন মূল্যকের বিশিষ্ট গবেষকরা বলছেন যে আমেরিকা আরেকটি ভুল রাজনীতিতে পা দিয়েছে। প্রথম ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা ভুল রাজনীতি করেছে, যেটার মাসুল দিচ্ছে এবং আমেরিকা পরাশক্তি থেকে ছিটকে পড়ার মুহূর্তে এবার তারা হরমুজ প্রণালী বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে এটি তাদের ভুল সিদ্ধান্ত, আমেরিকা বলছে। তো যখন চীন আমেরিকার নাকের ডগার থেকে তার জাহাজ নিয়ে চলে গেছে, তখন মাইনকে চিপায় পড়ে গেছে ট্রাম্প। এখন ট্রাম্পের তো ইজ্জত সব দিকে চলে যায়। সালার আমেরিকা অবরোধ দেওয়ার পরে 20-22টি জাহাজ হরমুজ ত্যাগ করে কি করে? এখন আমেরিকা কি বলে, ডোনাল্ড ট্রাম্প নতুন করে কি বলে শোনেন। বলছেন চীনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, চীন আমাদেরকে আশ্বস্ত করেছে তারা আর ইরানকে কোনো অস্ত্র দেবে না। আমরা চীনকে বিশ্বাস করি, চীনের সাথে আমাদের নেপথ্যে সকল গুটুগুটু হয়ে গেছে। বলছেন যে আমি শীঘ্রই শি জিনপিং এর সাথে, চীনের যিনি রাষ্ট্রপ্রধান, তার সাথে আমার দেখা হবে। আমি জানি তিনি আমাকে জড়িয়ে ধরার জন্য, আমাকে কোলে নেয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প, যে চীনের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট, তিনি ট্রাম্পকে গলা জড়িয়ে ধরার জন্য নাকি অপেক্ষা করছেন। ট্রাম্পের এই কথাগুলো শুনলে একদম ভালোই লাগে, বুঝতে পারছেন আনেরা? আমি সবসময় বুঝতে পারছি না, আনেরা গুলো অনেকে আমাকে নোয়াখালীর মনে করে। ভাই আমি নোয়াখালীর মানুষ না, আমি নোয়াখালীর জামাইও না। নোয়াখালী আমার খুব নিকট কেউ থাকে না, ভালো লাগে নোয়াখালীর ভাষাটা আমার। লন্ডনে বসে মাঝে মাঝে নোয়াখালী সিলেটি ভাষা শেখার চেষ্টা করতাম, বিভিন্ন ভাষা। তবে আর চাটগাইয়া ভাষা খুব ভালো লাগে, অজ্ঞান আমি পারি না ভাই, মাফ করে দিন। নাহলে এখন কি অবস্থা হয়েছে বোঝেন আপনারা। ট্রাম্প চীনের কাছে ধরা খায়া বলতেছে শি জিনপিং আমাকে বুকে জড়াবার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইরানকে কোনো প্রকার সাহায্য করবে না, অস্ত্র দেবে না, এই চুক্তিটি আমাদের মধ্যে হয়ে গেছে। আদৌ কি তাই? অথচ মার্কিন গণমাধ্যম কি বলছে? ইরান যে আমেরিকায় আক্রমণ করেছে তার অধিকাংশ স্যাটেলাইট ইমেজগুলো চীনের স্যাটেলাইট থেকে ইরান পেয়েছে। একদিকে তারা বলছে যে অস্ত্র দিচ্ছে, স্যাটেলাইট ইমেজ দিচ্ছে, এটা করছে সেটা করছে, আবার তারা আসলে ট্রাম্প লজ্জা পেয়ে গেছে। হরমুজে এসে অবরোধ দিয়ে কেউ তাকে মানছে না। এখন কি করবে? সেজন্য চীনের হাত পা ধরছে যে চীন আসো, তুমি আমি মিলে একটা নতুন কিছু চিন্তা ভাবনা করি, তুমি ইরানের হাতটা ছেড়ে দাও। চীন তো কি বলে, ওই যে বান্দর, সব চালাক প্রাণী তো বান্দর। চীন তো বুঝছে যে ট্রাম্প একটা বড় রকম মাইর খেয়ে এখন আমার সাথে আসতেছে, একটু লাইন করতে, পরবর্তী আবার পিছন থেকে আমার একটা মার দিবে, কিক মারবে। তো সে বলছে যে তোমার সাথে আমার সব বিষয়ে আলোচনা হতে পারে, কিন্তু তুমি যেটা চাচ্ছ যে পৃথিবী তুমি কন্ট্রোল করবা, এটা আমি মানছি না। ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, রুল অফ ল এর প্রয়োজন আছে। তুমি কাউকে মারবা, মন চেলে মেরে দিবা,
তুমি কারো দেশে নিউক্লিয়ার অভিযোগ তুলে সেখানে তুমি বোম্বিং করবা, B2 বোম্বার্স মারবা, বাংকার ব্লাস্টার বোমা মারবা, হাজার হাজার স্কুলের শিশু মেরে ফেলবা? এটা কোন নিয়মে পড়ে? আমি তোমার এই নিয়মের সাথে একমত নই। শান্তি প্রতিষ্ঠায় তুমি যদি চীনকে পাশে চাও, চীন তোমার পাশে আছে, কিন্তু তুমি চারদিকে ঘেরাও করে রাখবা, ইরানে স্থল অভিযানের প্ল্যান করবা, তুমি শান্তি চুক্তি মেনে নিবা না, পাকিস্তানের বৈঠকে তুমি তুমি করবা, এটার সঙ্গে চীন নেই। কিন্তু দাঁড়ালোটা কি? চীন বলছে কি, আর আমেরিকা প্রকাশ করছে কি, যে আমেরিকা নাকি তাদের সাথে কোয়ালিশন করে ফেলেছে। পঞ্চম ব্রেকিং খবর, মার্কিন নেভিল সি, মার্কিন যে সেনাবাহিনী, মেরিন সেনা বা নেভি সিল, তারা ইরানে বড় রকম আক্রমণের কাজ শুরু করেছে। বলা হচ্ছে তাদের 11তম যে সামরিক মহড়াটি চলছে, সেখানে টোটাল মহড়াটি হচ্ছে ইরানে আক্রমণের পরিকল্পনা নিয়ে। কিভাবে হেলিকপ্টার থেকে ব্ল্যাক হক থেকে নামবে, কিভাবে C-130 থেকে নামবে, কিভাবে ড্রোন উড়িয়ে তথ্য উপাত্ত নেবে, কিভাবে তারা মুখোমুখি অ্যাটাকে যাবে, কিভাবে মাইন বিস্ফোরণ থেকে রক্ষা পাবে, কিভাবে সাগরের নামবে, সাগর থেকে স্থলে ঢুকবে, টোটাল প্ল্যান করে তারা এখন মহড়া চালাচ্ছে। বলা হচ্ছে মার্কিন এবং আদার্স মিডল ইস্টের যারা বিশ্লেষক, তারা বলছেন যে আমেরিকা যদি ইরানে আরেকটি অভিযানের পরিকল্পনা করে, এটি হবে আমেরিকার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন? ইরান এখন একটা ফাঁদ পেতেছে আমেরিকার জন্য। কি সেই ফাঁদ? আমেরিকাকে তারা নামতে দেবে, সাগরে নামতে দেবে, যে তোমরা সাগরে নামো, ইরানে ঢোকো, এরপর সেই জাহাজগুলোকে ধ্বংস করবে আর সামনে থেকে অ্যাটাক করবে। অর্থাৎ আমেরিকা যাতে আর সামনে আর পিছনে আর পাশে যেতে না পারে। অর্থাৎ পেছনে জল কুমির, সামনে মনে করেন বাঘ ইরান, একদিকে কুমির একদিকে বাঘ, আমেরিকা যাবে কোথায়? এটা মার্কিন বিশ্লেষক, সামরিক বিশ্লেষকরা বলছেন যে আমেরিকা আরবে, যেমন কিংস সুলতান যে মার্কিন বেসটাকে উড়িয়ে দিল, সেখানে আমেরিকার প্রচুর সেনা প্রাণ হারালো, আমেরিকার মূল্যবান এয়ারক্রাফট গুলো, যুদ্ধ বিমানগুলো, ফুয়েল বিমানগুলো সব ধ্বংস করে দিল। খুবই মূল্যবান বিমান, এক একটা বিমানের মানে সামরিক বিমানদের মধ্যে সর্বোচ্চ রেটের বিমানগুলো ধ্বংস করে দিল ইরান, ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে। তো যারা নিজেরা ভূমিতে বসে তাদের ঘাঁটিকে রক্ষা করতে পারেনি, তারা ইরানের ভেতরে ঢুকে স্থল অভিযান চালাবে, এটা পসিবল কিনা? বলছে যে ইরান কৌশলে আমেরিকাকে টেনে আনার চেষ্টা করছে, তারা সাগরে নামা পর্যন্ত বাধা দেবে না। সাগর থেকে যখন ইরানের ভূখণ্ডে ঢুকতে চাইবে, চতুর্মুখী হামলার শিকার হবে আমেরিকা। তার প্রমাণটা হলো পাইলট উদ্ধারের যে অভিযানটি চালিয়েছিল আমেরিকা, ইরান কি করেছে দেখেছেন তো? প্রচুর সংখ্যক মার্কিন সেনাকে একদম শেষ করে ফেলেছে, এবং আমেরিকা শেষ পর্যন্ত তাদের যুদ্ধ বিমানগুলো নিতে পারেনি, উপর থেকে বোম্বিং করে ধ্বংস করে দিয়ে গেছে। মানে যেগুলো তো ইরান হিট করেছে, বাকিগুলো আহত অবস্থায় ছিল, সেগুলো নেওয়ার সুযোগ হয়নি, যাতে ইরান এই বিমান থেকে তথ্য উপাত্ত নিতে না পারে, তারা বোম্বিং করেছে। তারপরে ইরান এখান থেকে তথ্য উপাত্ত সব হাতিয়ে নিয়েছে, সব তথ্য এখন ইরানের হাতে। মার্কিন কমান্ডো বাহিনীর গত কয়েক বছরের সবচেয়ে ব্যর্থ অভিযান ছিল ইরানের বাহিনীর সামনে, চতুর্মুখী অ্যাটাকে পড়ে তারা প্রচুর সেনা হারিয়েছে, সামরিক যান 12টা এয়ারক্রাফট হারিয়েছে। সেই বাহিনী এখন ভয় দেখাচ্ছে ইরানকে। ইরান বলছে, তোমাদেরকে আবারও বলছি, এখনো বলছি, আজকে ইরানের প্রেসিডেন্ট বলছে যে ইরান এমন একটি জাতি, অতীতে তাদের পরাজিত হওয়ার কোনো রেকর্ড নাই, এ জাতি ঐক্যবদ্ধ জাতি এবং এই জাতি সাহসী জাতি। আমেরিকা যদি এই অঞ্চলে প্রবেশ করে, আমেরিকাকে মনে রাখতে হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। ইরান তার শত্রুকে মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুত আছে। এখন বলতে হবে আসলে খেলাটা কোথায় গিয়ে থামবে। আমেরিকা কি আসলেই স্থল অভিযান চালাবে, নাকি নাটক করছে ইরানের উপর চাপ তৈরিতে? আবার আগামী বুধবার আবারও পাকিস্তানের দুই দেশের মধ্যে বৈঠক হতে পারে, আমেরিকা এবং কি বলবো ইরানের মধ্যে। এটি নিয়ে আবার কাজ শুরু হয়ে গেছে। দর্শক, আজকের মতো শেষ করতে চাই। আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নিরাপদে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।